আমার নবী জান্নাতের মালিক কি না इंशाअल्लाह सुने आप झूमने लगोगे। ए আমার আব্বা জানেরা আপনারা মন দিয়ে শুনো না, এ আমার মা বোনেরা আপনারা ধ্যান দিয়ে শুনো না। মিম্বরে রাসূলের উপর উলামায়ে কিরাম, এই মাদ্রাসার শিক্ষক এবং অন্য মাদ্রাসার হুজুর কিবলারা আপনারা ধ্যান দিয়ে শুনো না। इंशाअल्लाह ताआला আপনি যদি দোয়া করে দেন জামিল জামালের হাদিস পড়তে সুবিধা হয়ে যাবে। और आखिरी में एक मर्तबा जोर से बोल दो सुभान अल्लाह। हदीस अपनी नोट करो ना, हदीस अपनी नोट करो ना। मुस्लिम शरीफ प्रथम खंड पृष्ठ नंबर 83 अन रबियाता इब्ने काबिल अस्लमिया قال كنت ابيت مع رسول الله صلى الله تعالى عليه وسلم فاتيه بوجهه وحاجته فقال سل فقلت اسالك مرافقتك في الجنه قال او غير ذلك قال هو ذاك قال فعني على نفسك بكثرة السجود سورة বলো হযরত রাবিয়া বিন কাব আসলামী নবীর দরবারে থাকতেন। ও ভাই ব্রাদার, আপনার বাড়িতে যদি হিন্দু চাকরি করে, হিন্দু যদি কোনো ব্যক্তি থাকে আর দিওয়ালির টাইমে আপনি বলবেন অবশ্যই তুমি কি নিবা বলো। আর আমরা যদি মুসলমান যদি কোন হিন্দুর বাড়িতে কাজ করে ঈদের টাইমে বকরিদের টাইমে তারা বলবে তুমি কি নিবা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারগাতে হযরত রাবিয়া বিন কাব আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাল্লাহ বলতেছেন, কি বলতেছেন সুবহানাল্লাহ। ও সাল্লাল্লাহু রাবিয়া বিন কাব আসলামী মাंगो क्या मांगना चाहते हो, আমার কাছে চাও তুমি কি চাইতেছো সুবহানাল্লাহ। হযরত রাবিয়া বিন কাব আসলামী খুব চালাক, এত চতুর চালাক, যেহেতু খিদমত করতেন সুবহানাল্লাহ। কার খিদমত করতেন সুবহানাল্লাহ, নবী মুস্তাফার খিদমত করতেন। কখনো ওযুর জন্য পানি এনে দিতেন, কখনো বদনা এনে দিতেন, কখনো বিছানা ঠিক করে দিতেন। আর রাবিয়া বিন কাব আসলামী কে নবী মুস্তাফা বলতেছেন, আজিন নবী বলতেছেন, খাইবার সংবাদদাতা নবী বলতেছেন, সাল রাবিয়া বিন কাব আসলামী मांगो मुझसे क्या मांगना चाहते हो। খুব চালাক ছিল ব্রাদার। কি ছিল? চালাক ছিল। বলল হুজুর আপনার কাছে যদি আমি টাকা চাই আপনি টাকার ফ্যাক্টরি দিয়ে দিবেন, আপনার কাছে যদি আমি সোনা চাই আপনি সোনা দিয়ে দিবেন, আপনার কাছে যদি আমি মাল ধন দৌলত চাই আপনি ধন দৌলত দিয়ে দিবেন। হাবিবি ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার কাছে সুবহানাল্লাহ যদি আমি বাদশা হতে চাই নবী আপনি বাদশা বানিয়ে দিবেন। আপনার কাছে যা চাইবো আল্লাহ সেটাই আপনার মাধ্যমে দিয়ে দিবে। হুজুর আমি টাকা চাই না, পয়সা চাই না, ধন দৌলত চাই না, জমি চাই না, বিল্ডিং চাই না। হুজুর বলে কি চাও? বলে হুজুর আপনি যে জান্নাতে থাকবেন ওই জান্নাতে যেন আমি এই দুনিয়াতে খাদিম হিসাবে আছি, খিদমত করতে আছি, ওই দুনিয়াতে যেন আমি খাদিম হিসাবে থাকতে পারি। ব্রাদরানে মিল্লাতে ইসলাম না সওয়াল হযরত রাবিয়া বিন কাব আসলামী जो मांगते वो मिल जाता उनको, যা চাইতেন উনি পেয়ে নিতেন। টাকা চাইলে টাকা পেতেন, সোনা চাইলে সোনা পেতেন, হীরা চাইলে হীরা পেয়ে নিতেন, গোল্ড চাইলে গোল্ড পেয়ে নিতেন, যা ইচ্ছা তাই চাইলে সেটাই পাওয়া যেত। কিন্তু নবী আমার বললেন সাল রাবিয়া বিন কাব আসলামী তু क्या मांगना चाहता है। উনি অন্য কিছু চাইেন না, বললে হুজুর যাই আপনি জান্নাতে থাকবেন ওই জান্নাতে আমিও খিদমত হিসাবে থাকবো। এই হাদিসের উপরে আমার আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদিন মিল্লাত ইমামে ইশক ও মোহব্বত ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রাজা খান फजले बरेलवी अलैहि रहमत रिजवान की जब नजर पड़ी तो बरेली की टूटी हुई चटाई पर बैठ करके आला हजरत इमाम अहमद रजा खान फजले बरेलवी अलैहि रहमत रिजवान इरशाद फरमाते हैं जब मालिक के कौनैन है वो पास कुछ रखते नहीं, मालिक के कौनैन है वो पास कुछ रखते नहीं, दो जहां की नेमतें हैं खाली उनके हाथ में, कौन देता है देने को, मुंह चाहिए देने वाला है सच्चा हमारा नबी। अल्लाहु अकबर, अल्लाहु अकबर, या रसूल अल्लाह जिंदाबाद, अल्लाहु अकबर, या रसूल अल्लाह। कौन देता है देने को मुंह चाहिए। আমি যখন এই সিমেন্ট চাইলাম টাকা চাইলাম আপনারা কেসে দিলেন? টাকা এনে কেসে দিলেন? হাতে দিলেন। আপনার শ্বশুরকে যদি একটা লুঙ্গি দেন কেসে দিবেন? মুখে করে, কেন করে? না
হাতে দিবেন। হুজুর আলা হযরত বলতেছেন কौन देता है देने को मुँह चाहिए कौन देता है देने अरे कौन देता है देने को मुँह चाहिए देने वाला है साचा हमारा नबी देने वाला है सच्चा। একবার দুরূদ শরীফ পড়ুন। দ্বিতীয় হাদিস শোনাবো। আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন হুজুর একটি কথা বলবো বলে বলো। স্বামী স্ত্রীর মধ্যে যদি কেউ অসুস্থ হয়ে যায়, যদি বিবি অসুস্থ হয়ে যায়, স্বামীকে কথা বলে হাত ধরে বলে স্বামী গো আমার যদি চলাফেরার মাধ্যমে যদি ভুল হয়ে থাকে ক্ষমা করে দিও, বলে কি বলে না? যদি স্বামী দুর্বল হয়ে যায় বিবিকে বলে বিবি তোমাকে যদিও মারধর করেছে গালিগালাজ করেছে মাফ করে দিও। মার কাছে ক্ষমা চায় মা উম্মুল মুমিনিন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন হুজুর আমি আর দুনিয়াতে থাকব না, আল্লাহর তরফ থেকে ডাক হয়ে যাবে গো হুজুর আমি আর একটি অনুরোধ। বলে কি বলতেছো তুমি, কি চাইবে আমার কাছে? তুমি এত ধনী ব্যক্তি, মক্কা নগরে যদি 5টি মহিলা ধনী মহিলা ছিল তার মধ্যে একজন মা খাদিজাতুল কুবরা ছিলেন। ব্রাদার এই মুসলমান আল্লাহর নবীর চোখ থেকে জল ঝরঝর করে পড়তে আরম্ভ হলো। ওগো বিবি খাদিজা তুমি আমার কাছে কি চাইবে? বলল হুজুর আমি অন্য কিছু চাইব না হুজুর, যখন আমি ইন্তেকাল করব, আমি যখন মুনতাকিল হয়ে যাব, আমি দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে নেব হুজুর গো আপনার পরনের লুঙ্গি যে লুঙ্গিটা ইউজ করে রেখে দিয়েছেন ওই লুঙ্গিটা আমার কাফনে দিয়ে দিবে না। এই কথা শুনে আমার নবীর চোখ থেকে জল ঝরঝর করে পড়তে আরম্ভ হয়ে গেল। ওগো বিবি খাদিজা তুমি এত ধনী মহিলা, তোমার টাকা পয়সাতে অনেক জায়গায় দ্বীন ইসলাম প্রচার করার জন্য আমরা তলোয়ার খরিদ করেছি। এই খাদিজাতুল কুবরা তুমি এত সম্পত্তিশালী মহিলা, তোমার টাকা পয়সাতে অনেক জায়গায় বস্ত্র কিনা হয়েছে, ঘোড়া কিনা হয়েছে, অনেক জায়গাতে গরিবকে দেওয়া হয়েছে। ওগো মা জননী আজকে যেমনি আপনারা মাদ্রাসায় দিয়েছেন, মা খাদিজা বলতেছেন হুজুর আমার যা দাম দেওয়ার ছিল দিয়ে দিলাম, আল্লাহ যেটা নেওয়ার ছিল নিয়ে নিল, কিন্তু হুজুর আমার এই ওসিয়তখানা আপনি লাগবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করতেছেন বিবি খাদিজা তুমি কেন আমার এই লুঙ্গি চাইতেছো? আমার ইচ্ছা যদি থাকে আমি রেশমের কাপড়ে তোমাকে কাফন দিয়ে দিতে পারি, মক্কা নগরে সবচেয়ে বেশি দামের কাপড়ে আমি তোমাকে কাফন দিয়ে দিতে পারি। বলতে হুজুর না না আমার কাছে সবচেয়ে মূল্যবান এবং মূল্য জিনিস হচ্ছে আপনার এই লুঙ্গি, আপনি আমাকে কাফনে দিবেন না। আল্লাহর নবী বলে ওগো বিবি খাদিজা চাইছো কেন, কারণটা কি? বলে হুজুর আমি একদিন দেখেছি একটি রুমালে আপনি খাবার খেলেন, শর্টকাটে বলছি ব্রাদার, খাবার খাওয়ার পর রুমালে হাত মুছলেন, হাতে রুমালে চর্বি লেগে গেল, ওই রুমালটা সাবুনে উঠে না, মাটিতে উঠে না, তখন আল্লাহর নবী গো আপনি বলেছিলেন এই রুমালের ওই চর্বিটা উঠে যাবে, তন্দুরে আগুনটা দিয়ে দাও, তন্দুর যিনি দাও দাও করে জ্বলে ওই জায়গাতে তোমার এই রুমালটা ফেলে দাও, আর যেমনি ফেলে দেবে তোমার ওই রুমালের চর্বিখানা উঠে যাবে। সাহেব বলতেছে হুজুর চর্বির সাথে তো রুমালও চলে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সাহাবী শোনো শোনো তোমার একমাত্র এই চর্বিটা উঠে যাবে কিন্তু রুমাল সঠিক থাকবে। ব্রাদার উম্মুল মুমিনিন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন হুজুর আমি দেখলাম সুবহানাল্লাহ সাহাবী যেমনি এই রুমালটা তন্দুর আগুনে চুলার মধ্যে যখন দিয়ে দিল আর ময়লাটা উঠে গেল আর এই রুমালটা সঠিক থেকে গেল। বলে কেন কেন? যে সুবহানাল্লাহ রুমালে আপনার হাত যদি টাচ করতে পারে ওই রুমালকে দুনিয়ার আগুন জাহান্নামে পোড়াতে পারে না, জাহান্নামের আগুনও টাচ করতে পারে না। হুজুর গো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনার যদি পরনের লুঙ্গি যদি আমি কাফনে নাই আমাকে জাহান্নামের আগুন টাচ করতে পারবে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ।
স্বামীকে মর্তবা মর্যাদা কত বড়, স্বামীর ইজ্জত কত বড়, স্বামীর সম্মান কত বড় বুঝলেন না? ওগো মা জননী, আপনার এই নাকের সানিয়া মির্জা মানাচ্ছে একমাত্র স্বামীর জন্য, আপনার কানের দুল মানাচ্ছে স্বামীর জন্য, আপনার কলার চেন মানাচ্ছে এই স্বামীর জন্য, আপনার সুবহানাল্লাহ পায়ের তলা ঝনর মনর করতে চাও এই স্বামীর জন্য ব্রাদার। ওগো মা জননী, আপনার এই স্বামীর জন্য আপনি আজকে সুন্দর। কেন যে স্বামীর সঙ্গে আপনার কানেক্ট হয়ে গেছে, স্বামীর সঙ্গে মোহাব্বত হয়ে গেছে, স্বামীর সঙ্গে ভালোবাসা হয়ে গেছে। ওগো মা, স্বামীর সম্মান করো না, স্বামীর মর্তবা মর্যাদার দিকে লক্ষ্য রাখো, স্বামীর ইজ্জতের দিকে লক্ষ্য রাখো। ও ভাই ব্রাদার, এত বড় জলসা করলেন, কনফারেন্স করলেন, আপনাদের এলাকায় মনে হয় বিবিকে মারে না, আপনাদের এলাকায় বিবিকে মারে না, আমাদের এলাকায় বিহারে মারে, আপনাদের এলাকায় বিবিকে মারে গো, আপনাদের এলাকায় বিবিকে মারে, আমার মনে হয় মারে না, এদিকের লোক মনে হয় জান্নাতি ব্রাদার, আমাদের বিহারে মারে। বিবি কি মারনে की चीज है? बीवी की मारा जिनिस, बीवी मारने की चीज है, बीवी मारने की चीज नहीं है, बीवी मोहब्बत करने की चीज है, बीवी मारार जन्य जिनिस नয়, महिला मारार जन्य নয়, महिला হলো আদর জিনিস, বিটি হলে বিটির মতন আদর পাবে, বিবি হলে বিবির মতন আদর পাবে, মা হলে মার মতন আদর পাবে, খালা হলে খালার মতন আদর পাবে। ও ভাই বন্ধুরা, আজ থেকে তওবা করে নিন, বিবিকে মারবেন না, বিবিকে আদর করুন, আপনার সংসার সুখে চলে যাবে। বাংলায় ভাষায় শুনেছি কি, সংসার সুখী হয়ে রমণের গুণা। ভগবান জননী, আপনার কর্তব্য হলো স্বামীকে হাত পা টিপে দেওয়া, স্বামীকে তুতাকারি বলা যাবে না, স্বামীকে লেদে কথা বলা যাবে না, স্বামীর সঙ্গে বেয়াদবি করা যাবে না। ভগবান জননী, আপনি কোন মা? মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী মুস্তাফার বিটি, প্রত্যেকদিন স্বামীর সেবা করে দিতেন, প্রত্যেকদিন মা ফাতিমা স্বামীকে সেবা করতেন, প্রত্যেকদিন হাত পা টিপে দিতেন, স্বামীকে মাথা টিপে ঘুম ধরিয়ে দিতেন। এই মুসলমান, এত বড় কনফারেন্স করেছেন, জামিল জামালিকে বলার জন্য সুযোগ দেওয়া হোক ব্রাদার। ওগো মা জননী, আপনার স্বামীকে যদি হাত পা টিপে ঘুম যদি ধরিয়ে দিতে পারেন, যতক্ষণ পর্যন্ত আপনার স্বামী ঘুমিয়ে থাকবে, ততক্ষণ পর্যন্ত আপনার নামায়ে আমালে ফেরেশতা নেকি লিখতে থাকবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। बीवी मारने की चीज नहीं है, बीवी मारा जिनिस की ना, बीवी प्यार करने की चीज है। लड़की मारने की चीज है नहीं, लड़की मोहब्बत करने की चीज है। माँ के मार मतन ভালোবাসুন, बीवी के बीबीर मतन ভালোবাসুন, খালা কে খালার মতন ভালোবাসুন, শাশুড়ি কে শাশুড়ির মতন ভালোবাসুন। আসামে একটা জলসাতে ভাইজান, ও হযরত লোক, সুবহানাল্লাহ হযরত, আসামে একটা জলসাতে আমি বাপ মার উপর বক্তব্য রাখতেছিলাম, তো একজন এসে ছাপা টাইপের লোক বলছে, হুজুর সব বক্তাই বক্তব্য রাখছে বাপ মার পায়ের নিচে জান্নাত আছে, একজনও বক্তা বলে না যে শ্বশুর শাশুড়ির পায়ের নিচে গেছে। जितने भी मुकर्रिर तकरीर करते हैं, सबको मैंने सुना, सबको सुना, बोलते सुना যে বাপ মা के पैर के नीचे जन्नत है, বাপ মার পায়ের নিচে জান্নাত। তো হুজুর একজনতে কেউ বলে না যে শ্বশুর শাশুড়ির পায়ের নিচে কি আছে, শ্বশুর শাশুড়ির পায়ের নিচে কি আছে আজকে আপনাকে বলতে হবে। তাই আমি বললাম, চিন্তায় চিন্তিত হলাম, একটু ব্রেন টাল ছিল ব্রাদার, তাই আমি বললাম দেখো শ্বশুর শাশুড়ির পায়ের নিচে বুলেট গাড়ি আছে, শ্বশুর শাশুড়ির পায়ের নিচে সোফা সেট আছে, 4-5 ভরি সোনা আছে। এই মুসলমান, যেটা আমরা নিজের ছেলেকে বিক্রয় করে দেয়, যখন বিক্রি করি টাকা পয়সা নিয়ে, তো ওয়াকাব্বা বলবে না মাকাব্বা বলবে, কাকাব্বা বলবে, যেন বিক্রয় না হয়। আর সুবহানাল্লাহ, বিবিকে বিবির মতন ভালোবাসতে হবে, মাকে মার মতন ভালোবাসতে হবে, বিটিকে বিটির মতন ভালোবাসতে হবে। ইনশাআল্লাহ তাআলা আমি একটি হাদিস শুনিয়ে দেব, আর হাদিস শোনাবার পরে পরে নিজের বক্তব্যকে ইতি করে দেব। একবার মহব্বতে সুবহানাল্লাহ বলে দিন, জোরে বলুন সুবহানাল্লাহ, আর মহব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। इंशाअल्लाह ताला আপনার ঈমান ताजा हो जावे, আপনার परेशानी दूर हो जावे, आप झूमने लगोगे और मचलने लगोगे। सुभान अल्लाह, मिंबर रसूल पर हुजूर क़िबला तशरीफ रखते हैं, सुभान अल्लाह, और मुफ्तियाने इज़ाम उलमाए किराम को सुभान अल्लाह मोहब्बत करते हुए मैं हदीस पेश कर रहा हूं। ऐ मां जननी, আপনার সুবহান আল্লাহ যদি টাইম থাকতো, স্বামী স্ত্রী কাকে বলে, বাপ মা কাকে বলে, আজকে আমি বলতাম সুবহানাল্লাহ। আমি আজকে আমার
ভাগ্য ভালো যে আদায় করতে বেঁচে গেছি। কেন? প্রত্যেক দিন স্টেজে আদায়কারী বক্তা হিসাবে থাকতে হয়। আর আজকে আমি ছিলাম না আদায়কারী বক্তা হিসাবে। মুফতি রফিক মিসবাই হুজুর কিবলা, উস্তাদুল আসাতিজা আর অন্য উলামায়ে কেরাম, মুফতিয়ানি ইজাম জিনার নাম আমার মুখস্থ নাই, তিনারা খুব যোগ্য আলেম এখানে মওজুদ আছে। ইনশাআল্লাহ তাআলা আমি বলেছিলাম ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। এই হাদিসটা আপনাকে আমি শোনাবো। সুবহানাল্লাহ। যে হাদিসটা আমি পাথর চপড়ির জালসাতে বড় কনফারেন্সের স্টেজে পড়েছিলাম। मोहब्बते बोलो सुभान अल्लाह, और जोर से बोलो सुभान अल्लाह। मोहब्बत से बोलो या रसूल अल्लाह, हाथ उठा के बोलो या रसूल अल्लाह। ए আমার ভাই বন্ধুরা, আপনারা মন দিয়ে শুনো না, এ বায়রাতরান ইসলাম আপনারা মোহাব্বতের সঙ্গে শুনো না। এ আমার মা বোনেরা, তোমরা ধ্যান দিয়ে শোনো। এই কচি কাচি বাচ্চারা, তোমরা মোহাব্বতের সঙ্গে সামাআত করো। আমরা যে ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি পড়ছি, এটা ঠিক না বেঠিক, তার দলিল কি আমি যে দলিল দিতে চলেছি, পৃথিবীর বুকে কোন মাইলাল এই দলিল কাটতে পারে না। সুবহানাল্লাহ। উস্তাদে কিরাম উলামায়ে কিরাম কে সুবহানাল্লাহ পায়ের ধুলিকে নিজের মস্তকের তাজ মনে করে সুবহানাল্লাহ হাদিস পেশ করতেছে। और एक मर्तबा बोल दो सुबहानअल्लाह, और बोलो जोर से सुबहानअल्लाह। हादिस अपने नोट करो ना, तिरमिजी शरीफ द्वितीय खंड पृष्ठ नंबर 213, बाब मा जाआ फी मबअसिन नबी सल्लल्लाहु तआला अलैहि वसल्लम अन अली इब्ने अबी तालिब रदियल्लाहु तआला अन्हु قال كنت مع النبي صلى الله تعالى عليه وسلم بمكة فأخرجنا في بعض النوايا فما استقبله جبل ولا شجر إلا هو يقول الصلاة والسلام عليك يا رسول الله। সুরে বলো সুবহানাল্লাহ। কে বর্ণনা করছেন? হযরত আলী শেরে খোদা বর্ণনা করতেছেন। কে বর্ণনা করতেছেন? হযরত আলী শেরে খোদা বর্ণনা করতেছেন। মা ফাতেমার স্বামী বলতেছেন সুবহানাল্লাহ। হযরত আলী বর্ণনা করতেছেন, একদিন নবী মুস্তাফা বললেন আইনা আলী ইবনে আবি তালিব, এই আবু তালিবের সন্তান আলী তুমি কোথায়? আমি ডাক দিলাম লাব্বাইক হাবিবি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। নবীর ডাকে চলে আসলেন হযরত আলী। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আলী আমার সঙ্গে তুমি চলো। সুবহানাল্লাহ। হযরত আলী আগে আগে খাদেম হিসাবে, আমার নবী মুস্তাফা পিছে পিছে, সুবহানাল্লাহ, ইমামুল আম্বিয়া হিসাবে হযরত আলী আগে গেলেন। কোথায় গেলেন? এদিকে ধ্যান দেন ব্রাদার। হযরত আলী আগে গেলেন, কানে একটি আওয়াজ আসলো। কি আওয়াজ ছিল? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। কানে যখন আওয়াজ আসলো, হযরত আলী শেরে কথা বলতেছেন হাবিবি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো একটি কানে আওয়াজ আসতেছে, আপনার উপর দরুদ ও সালাম পাঠ করার আওয়াজ আসতেছে। হাবিবি ইয়া রাসূলুল্লাহ এখানে কোনো মানুষ নেই, এখানে কোনো লোক নেই, আওয়াজটা কার আসতেছে? কার আওয়াজ হতে পারে? আল্লাহর নবী বলতেছেন সুবহানাল্লাহ। এ হযরত আলী শুনো শুনো, এই দেখো পাহাড় পাথরে আমাকে সালাম পাঠাচ্ছে ব্রাদার। এই মুসলমান পঞ্চনন্দনপুরের আমার আব্বা জান, ওগো মা জননীরা, ওই নবীকে পাথরে সালাম দিচ্ছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ব্রাদার, নবিল্লাতে ইসলামিয়া। তারপরে সুবহানাল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু ওয়ালা শাজারুনা ইল্লা হুয়া ইয়াকুলু আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। তারপরে জঙ্গলের দিকে গেলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গাছে সালাম দিতেছে ব্রাদার। এই মুসলমান যে নবী মুস্তাফাকে গাছে সালাম দিতেছে, ওই নবী মুস্তাফাকে কাকরে সালাম দিতেছে, ওই নবী মুস্তাফার উপর পাথরে সালাম করতেছে। দুনিয়ার সুবহানাল্লাহ হাজারো হাজার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম পাঠ করতেছে। এই সুন্নি জামাতের সুবহানাল্লাহ লোকেরা, আমরা কেন দরুদ ও সালাম পাঠ করব না? হযরত আলী বলতেছে হাবিবি ইয়া রাসূলুল্লাহ ওইখানে পাথর সালাম দিতেছিল, কাকর সালাম দিতেছিল, এই জঙ্গলে কে সালাম দিতেছে? আল্লাহর নবী বললেন, পয়গম্বরে আযম বললেন, হাজির নাজির নবী সুবহানাল্লাহ, সাইয়্যিদুল মুরসালিন, শাফিউল মুজনবিন, রাহাতুল আশিকিন, সিরাজুস সালিকিন, মিরাজের দুলহা নবী, ইয়াসিন নবী, তাহা নবী, মুজাম্মিল নবী, মুদাসসির নবী বলতেছেন আলী ওইখানে কাকর পাথরে সালাম দিতেছিল, আর এইখানে কাছে সালাম দিতেছে ব্রাদার। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যখন এই হাদিসের উপরে আল্লামা শেখ সাদি রাহমাতুল্লাহ আলাইহি যখন নজর পড়লো, আল্লামা শেখ সাদি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আর এই হাদিসের উপরে আল্লামা আকবর ওয়ারসি যখন নজর
নজর পড়লো একবার ওয়াসি পুকার উঠে ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। আজব এই হাদিসের উপরে আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদিন মিল্লাত ইমামে ইশক ও মোহব্বত ইমাম আহলে সুন্নাত इमाम अहमद रजा खान फजले बरेलवी अलैहि रहमत रिजवान की जब नजर पड़ी तो पढ़े लिखी टूटी हुई चटाई पर बैठ करके आला हजरत इमाम अहमद रजा खान फजले बरेलवी अलैहि रहमत रिजवान इरशाद फरमाते हैं, क्या फरमाते हैं? हबीबी या रसूल अल्लाह दूर और नजदीक के सुनने वाले वकार काने लाली करामत पे लाखों सलाम। दूर और नजदीक के सुनने वाले वकार काने लाली करामत पे लाखों सलाम। मुस्तफा जाने रहमत पे लाखों सलाम। शम्ए बज़ में हिदायत पे लाखों सलाम। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যেসব ছাত্রদের পাগড়ি প্রদান, যেসব ছাত্রদেরকে পাগড়ি প্রদান করা হবে তারা প্রস্তুতি নিয়ে স্টেজে চলে আসো, এবং যেসব ছাত্ররা গতকাল প্রতিযোগিতায় নাম লিখিয়েছিলে সকলেই চলে আসো, পুরস্কার বিতরণ হবে। বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া সালাত ও সালাম আমরা পড়ি, নামাজও পড়া হয় বিরাদার। যাই হোক, হুজুর স্টেজে বসে আছে, আর ওই হুজুরকে স্টেজে বসিয়ে থেকে বেশিক্ষণ কোনো বক্তব্য রাখা ঠিক নয়, এটা বেয়াদবি হবে। স্টেজে যে বড় বড় হুজুর আছেন, এই মাদ্রাসার স্টাফ আছে যারা বক্তা তৈরি করে, আজকে অনেক ছাত্রদের দস্তারবন্দি আছে, মেন কাজ এখন বাকি আছে। এই কাজটা মুফতি সাহেব কিবলারা করবেন, আর হুজুররা করবেন। ব্রাদার, সুবহানাল্লাহ, দুটো ছন্দ আপনাকে ভোজপুরিতে একটা গজল শুনিয়ে দিচ্ছি।